সুন্দর সুন্দর। তোমার নেরু মাথায় চুল কই? আর সব মাথার চুলগুলো। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ সোমবার, আর আজকে এই ভুট্টাগুলো সব পোড়া দেব। রবিবার দিন বাজার থেকে অনেকটা পরিমাণ ভুট্টা নিয়ে এসেছিল। এই ভুট্টাগুলো একদম নরম কচি কচি ভুট্টা। এতগুলো ভুট্টা মাত্র $60 দাম নিয়েছে। 60 তাইওয়ানিজ ডলার, ভারতীয় টাকায় প্রায় ওই 180 টাকার মতো। এতগুলো কচি কচি নরম নরম ভুট্টা, তাই ভাবলাম আজকে বিকেল বেলা পোড়া দেব। মধু তো ইউনিভার্সিটি থেকে এক্ষুনি চলে আসবে, তার আগেই আমি পুড়ে নিচ্ছি। এলে একসাথে আমরা খাওয়া দাওয়া করব। মেয়ে উঠে পড়েছে, ওকে এখন টিভি চালিয়ে দিয়েছি, ও এখন টিভি দেখছে। আমি এখন ভুট্টাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ও টিভি দেখছে আর আমি এদিকে রান্নাঘরে সব ভুট্টাগুলো ছাড়াচ্ছি। ও দুষ্টুমি করছে, মাঝে মধ্যে আমাকে রান্নাঘর থেকে গিয়ে ডাইনিং এ দেখতে হচ্ছে ও কি করছে। এত দুষ্টুমি করে, হাতের সামনে যা পায় সেগুলো সব ফেলবে। কোনো যদি খাবার দাবার থাকে সেগুলোকে সব ঢালবে। বক্স যদি থাকে সেগুলো দাঁত দিয়ে খোলার চেষ্টা করে। আর অনেক খাবার দাবার জিনিস সেগুলো সব ডাইনিং হলে রাখা রয়েছে। অনেকগুলো প্যাকেট রয়েছে, মুড়ির প্যাকেট রয়েছে, তারপরে বিস্কিটের প্যাকেট রয়েছে। সেগুলো ও হাতের সামনে পেলেই সেগুলো ধরে টানাটানি করে। তাই আমাকে মাঝে মধ্যে গিয়েই দেখতে হয় ও কি করছে। আর ও তো এত ছটপট করে, কোথায় গিয়ে আঘাত লাগাবে, প্রায়ই আমাকে উঠে উঠে দেখতে হচ্ছে। আর দেখতে গিয়ে আমার এদিকে কাজগুলো একটু দেরি হচ্ছে। কচি কচি নরম নরম ভুট্টাগুলো খেতে কিন্তু খুব মিষ্টি লাগে। যখন স্কুলে যেতাম বা ইউনিভার্সিটি কলেজ থেকে ফিরতাম, তখন প্রায় ফেরার পথে এইরকম নরম কচি কচি ভুট্টাগুলো কিনে আনতাম। রাস্তার ধারে ওরা বিক্রি হতো, ওই আগুনের উনুনের আঁচে বেশ কি সুন্দর পোড়াতো নরম নরম কচি কচি ভুট্টাগুলো, খেতে খুব ভালো লাগতো। ওই 5 টাকা 10 টাকা এরকম করেই বিক্রি হতো নরম কচি ভুট্টাগুলো। প্রায় ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আমরা কিনতাম। আর আমি যখনই কলকাতাতে মেসে যখন থাকতাম, বাজারে যেতাম, বাজার থেকে ফেরার পথে আমি এই ভুট্টাগুলো কিনে আনতাম। বাজারে বেশ অনেক কম দামে বিক্রি হতো। আর আমি একা যখন মেসে থাকতাম বা ফ্ল্যাটে থাকতাম, তখন একাই বাজার হাট সব করতাম। তাই বেশ বাজারে কোন সবজির কি দাম সেগুলো সব আমি জানতাম। কিন্তু এখন তো মধু বাজারে যায়, আমি খুব কমই যাই। তাই ওর থেকে সমস্ত সবজির দামগুলো আমাকে জেনে নিতে হয়, তারপরে আপনাদেরকে আমি জানাই কোনটার কি দাম। আর আমি তো এই আগের সপ্তাহে গেছিলাম বাজারে, আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার যে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা রয়েছে, সেই মার্কেটটায় যে কত রকমের পুরনো জিনিসপত্র বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে ফলের দোকান রয়েছে, সবজির দোকান রয়েছে, সব ওই সেকেন্ড হ্যান্ড মার্কেটের পাশেই। একদিকে সেকেন্ড হ্যান্ড মার্কেট আর একদিকে ওই সবজি ফল মাছ মাংসের সব দোকানগুলো ছিল। তো এখন আমি সব এই ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি। এত সুন্দর নরম নরম কচি কচি ভুট্টা। আর এই ভুট্টাটা দেখুন কি সুন্দর, বেশ রং বেরঙের, একদম নরম নরম ভুট্টাগুলো। হাত দিয়ে টিপলেই জল বেরোচ্ছে। এই ভুট্টাগুলো খেতে কিন্তু খুব মিষ্টি লাগবে। এগুলো সব এখন আমি পোড়া দেব। আর এগুলো একটু বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে যখন মাখানো হবে, খেতে যা লাগে না। ওই বিকেল বেলায় বিশেষ করে এই ধরনের খাবার দাবার গুলোই বেশি ভালো লাগে। দেশের কথা বারবার মনে পড়ে, যে দেশে যখন থাকতাম কত রকমের খাবার দাবার ওই রাস্তার স্ট্রিট ফুড গুলোতে বিক্রি হতো। কিন্তু প্রায় আমি খেতে পারতাম না সব খাবার দাবার, কেননা আমার পেটে সহ্যই হতো না। তাই আমি বেছে বেছে কিছু কিছু খাবার দাবার কিনতাম, যেগুলো মোটামুটি হয়তো খুব খিদে লাগছে না খেলে নয় তখনই কিনতাম। আর বেশিরভাগ সময় বিস্কিটটাই আমি ব্যাগের মধ্যে রাখতাম, বিস্কিটটাই খেতাম। চলুন এখন আমি এগুলো সব ছাড়িয়ে নিয়ে সব পোড়া দিয়েছি কয়েকটা। একটা ওভেনে কয়েকটা পোড়া দিয়েছি, বাকিগুলো এগুলো হয়ে গেলে আবার পোড়া দেব। এখন আবার একবার গিয়ে মেয়েকে দেখে আসি ও কি করছে। উঠে উঠে দেখতে হচ্ছে বারবার। রান্নাঘর আর আমাদের ডাইনিং হল সব একসাথেই অ্যাটাচ। ওই কিন্তু একটা কাঁচের দরজা রয়েছে, ওই দরজাটা খুলে বারবার যেতে হচ্ছে, দেখতে হচ্ছে ও কি করছে। আর তখন এসে উল্টাতে গিয়ে দেখি এক সাইডটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে। আর এমনি উনুনের আঁচে পোড়ানো বেশ সুন্দর পোড়ানো যায়, খুব একটা পুড়ে যায় না, সুন্দর হালকা হালকা তাপ লাগে। আর এতগুলো একসাথে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কেননা মেয়েকে গিয়ে দেখতে হচ্ছে তো বারবার। আমার এখন অনেকগুলো পোড়ানো হয়ে গেছে, আর বাকিগুলো আবার পোড়াতে দিয়েছি। এই নরম ভুট্টাগুলো দিয়ে যদি কাঁচা ছাড়িয়ে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। অনেক রকমেরই তো রেসিপি সব ইউটিউব দেখে দেখে আমি শেখা শুরু করেছি।
আগে তো খুব একটা রান্না বান্না জানতাম না, তারপরে ওই মেসে ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতাম, মেসে থাকতাম, তখনই কিছু কিছু রান্না বান্না সব শিখেছি। তারপরে আস্তে 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 করে একটু একটু করে শিখতে শিখতে এখন অনেকটাই রান্না বান্না শিখেছি। চলুন, আমার সবগুলো প্রায় পোড়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি হালকা একটু মুছে নেব, একটু টিস্যু পেপার দিয়ে এগুলো একটা একটা করে সব মুছে নেব। এগুলো বেশ পোড়ানো হয়ে গেছে, কি সুন্দর হালকা হালকা পুড়ে গেছে। আর এগুলো ফট ফাট করে এমন ফাটছে না, আমার তো দেখেই ভয় লাগছে। তো এখন আমি কাগজ দিয়ে ভালো করে টিস্যু পেপার দিয়ে এগুলো সব মুছে নেব, না হলে এই যে পোড়া কালিগুলো না, এগুলো খেতে খুব বিচ্ছিরি লাগবে। চলুন, এখন এগুলো সব আমি একটা একটা করে সব মুছে নিচ্ছি। লেবু আর একটু বিট লবণ প্লেটে নিয়ে নেব। এগুলো সব মোছা হয়ে গেছে। মধু চলে এসছে, ও মুখ হাত ধুয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দেখিয়ে দেয়। আর আমি এখন এগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। আর মধু একটা পার্সেল নিয়ে এসছে, চলুন পার্সেলটা আপনাদের আনবক্সিং করে দেখাই। মাইক্রোফোন, আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম, সেটাই মধু নিয়ে এসছে। আমাদের এখানে যে শপি স্টোর রয়েছে ওখান থেকেই ও নিয়ে এসছে, ওখানে ডেলিভারি দেয়। আমরা শপি স্টোরে ডেলিভারি নিয়েছিলাম, ও এখন নিয়ে এসছে, সেটাই আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি। আমার ওয়্যারলেস মাইক্রোফোন আগে একটা ছিল, কিন্তু সেটা একদমই বিচ্ছিরি, খুব একটা ভালো আওয়াজ হতো না, যেটা দিয়ে এখন আমি ভিডিও রেকর্ডিংটা শোনাচ্ছি। এই যে আজকের ভিডিও যেটা রেকর্ডিং করেছি, এটা হচ্ছে আমার ওই পুরোনো মাইক্রোফোনটা দিয়ে, কিন্তু এটা সাউন্ডটা খুব একটা ভালো না, তাই নতুন একটা অর্ডার দিয়েছিলাম। ওইটা আজকে এসছে, ও নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে। এটা দামটা একটু বেশি নিয়েছে, জিনিসটা ভালো বলেই একটু দামটা বেশি নিয়েছে। তো এটার পরবর্তী ব্লগগুলো আপনাদেরকে এডিটিং করে শোনাবো, আপনারাই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। এটা বেশ অনেক সময় চার্জ থাকে, আর জিনিসটা অনেকটা ভালো। অনেক রিভিউ দেখে তারপর কিনেছিলাম। দুটো মাইক্রোফোন রয়েছে আর একটা রিসিভার রয়েছে, তার সঙ্গে একটা ইউএসবি কেবিলও দিয়েছে। আর এটা বেশ বক্স রয়েছে, এর মধ্যে সরাসরি চার্জ দেওয়া যাবে, এবং প্রত্যেকটা মাইক্রোফোনে আলাদা করে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। চার্জ দেওয়ার জন্য ইউএসবি কানেকশন রয়েছে এর মধ্যে। খুব খুব সুন্দর, বেশ বক্সটা দেখতেও খুব সুন্দর হয়েছে। সরাসরি বক্সে চার্জ দেওয়া যাবে, অথবা এগুলো আলাদা করেও চার্জ দেওয়া যাবে। প্রত্যেকটা মাইক্রোফোন আলাদা করে চার্জ দেওয়া যাবে। আমার এটা খুব পছন্দ হয়েছে, রিভিউ গুলো দেখেছিলাম খুব ভালো, তাই এটা নিলাম। $550, তাই $19 দাম নিয়েছে। ওই ভারতীয় টাকায় প্রায় 1500 টাকার মতো দাম পড়েছে। তারপরে আপনাদেরকে রেকর্ডিং করে ভিডিও আরেকটা ব্লগে তখন দেখাবো কেমন হয়েছে, আপনারা তখন পরে কমেন্ট করে জানাবেন আগের ভয়েসটা আর এই ভয়েসটা কেমন, দুটোর পার্থক্য আপনারাই বলতে পারবেন। আমার সব থেকে এই বক্সটা খুব কিউট লেগেছে, বেশ সুন্দর ছোট্ট একটা বক্স। এই বক্সটা সরাসরি যে কোনো হ্যান্ড ব্যাগে ক্যারি করা যাবে, বা আমাদের সাইড ব্যাগ গুলো ইউজ করি সেগুলোর মধ্যেও নিয়ে যাওয়া যাবে। আর অনেক সময় প্রায় 3 ঘন্টা চার্জ থাকবে। আর দুটো যেহেতু মাইক্রোফোন, তাই সুবিধা। মেয়ে এখন এই বক্স ধরে টানাটানি শুরু করেছে। ওর সামনে আর বেশি সময় এই জিনিসগুলো খুলে রাখা যাবে না, কেননা ও যা শুরু করেছে এগুলো ধরে এমন দুম করে আছাড় দিয়ে দেবে, যাবে একদম ভেঙে। ও তো যা হাতের কাছে পায়, আমার মোবাইলটাকে সারাদিনে যে কতবার ফেলায় তার কোনো ঠিক ঠিকানা নেই। চলুন, আজকে আমাদের এই বক্স আনবক্সিং করা হয়ে গেছে। এখন এগুলো সব গুছিয়ে রাখি, তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হবে। ওয়ানে তো ইলেকট্রনিক্স জিনিস খুব ভালো পাওয়া যায়, তেমনি জিনিসপত্রের দামও আছে প্রচুর। বিভিন্ন রকম ভ্যারাইটির সমস্ত এখানে ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায়। এখানে ইলেকট্রনিক্স মার্কেটটা একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন আমাদের খাওয়া দাওয়ার পর্বটা রেডি করি, কেননা ওদের সব খিদে লেগেছে। এখন সব ভুট্টাগুলোতে আর একটু বিট লবণ আর একটু লেবু রস মাখিয়ে দিয়েছি। এখন চলুন ঘরে যাওয়া যাক। এই যে দেখুন, আমার পুরো প্লেট একদম ভর্তি হয়ে গেছে, ওরা সব খেতে বসেছে। মাম, কি খাচ্ছ তুমি? হুম 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 কি খাচ্ছ? কেমন হয়েছে? তুমি ভুট্টা খাচ্ছ? খাও 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 খাও। ওরে বাবা, খাও 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 খাও। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ভুট্টা খেয়ে নাও খেয়ে নাও। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। তোমার নেড়ু মাথায় চুল কই? কে নিয়েছে কে নিয়েছে? বাবা নিয়ে নিয়েছে? যা, বাবা সব মাথার চুলগুলো নিয়ে নিল গো। সব চুলগুলো নিয়ে নিয়েছে বাবা, সব চুল নিয়ে নিয়েছে। তুমি তাহলে বাবার মাথার চুলগুলো নিয়ে নাও। বলো বাবা, আমার মাথায় আবার চুল ভরে দাও।